প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাসায় ঢুকে জামাতের নেতাকে হত্যা। হাদি হত্যার পরে বিএনপির মোসাব্বির এবং এখন জামাত নেতা। একের পর একটা কাণ্ড ঘটেই যাচ্ছে। এবং নির্বাচন কমিশন এটাকে অবিচ্ছিন্ন ঘটনা বলবেন কিনা সেটা এখন দেখার বিষয়। যেই ঘটনাটি ঘটে গেল তা হচ্ছে রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে জামাতে ইসলামের এক নেতাকে হত্যা করা হয়েছে। নিহত আনোয়ারুল দলটির রোপণ এবং পশ্চিম রাজাবাজার সাংগঠনিক ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। মঙ্গলবার ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় ২ হত্যাকারী বাসা থেকে ৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। পুলিশের ধারণা চুরি করতে এসে ওই বাসায় ঢোকার পরে দেখে ফেলার পরে এই ঘটনা ঘটে। তবে পরিবারের দাবি এটি একটি নিছক চুরি নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। মানে শেরেবাংলার নগর থানার ওসি মনিরুল ইসলাম জানাচ্ছেন যে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চুরির জন্য কেউ বাসায় ঢুকেছে। ভিকটিমের মুখে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে রাখলেও শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। এবং এটাকে এরকমভাবে বলা হয়েছে তবে ময়নাতদন্তের রিপোর্টে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এবং বর্তমানে লাশের শহীদ সোহরাওয়ার্দীর মেডিকেল হাসপাতালের মর্গে আছে। পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছে। জামাতে ইসলামের যুব বিভাগে শেরেবাংলা নগর থানা দক্ষিণ এলাকার সভাপতি হাসান আল বান্না বলেন যে ওই বাসায় দোতলায় স্ত্রীসহ বসবাস করতেন আনোয়ারুল্লাহ। সোমবার দিবাগত রাত আনুমানিক ২:৩০ দিকে দুজনেই ওই বাসায় ঢুকে এরপর আনোয়ারের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এই সময় স্ত্রী অচেতন ছিলেন। পরে তারা ৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান যে আনোয়ার পেশায় শিক্ষক ছিলেন। অবসরের পর হোমিও চিকিৎসায় যুক্ত হন। অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা দিয়ে এলাকার মানসিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন। সিসিটিভির ফুটেজে দেখা যায় যে প্রথমে বারান্দায় গ্রিল এবং পরে একটি কক্ষে জানলার গ্রিল কেটে দুজন ওই চিকিৎসকের বাসায় ঢুকে প্রায় ২ ঘন্টা পর তাদের বের হতে দেখা যায়। জানলার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা ২ ঘন্টার পরেও বেশি সময় ধরে বাসার ভেতরে অবস্থান করেন এবং পরিবারের ভাষ্য মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে। আনোয়ারের ভাতিজা বলেন যে হত্যার সময় তারা বলেছেন যে, "তোকে এখন মেরে ফেলবো, কলেমা পড়।" তখন ফুপা বলেন যে, "আমি কলেমা জানি, আমি নিজেই পড়তে পারবো।" পরে এরপর তাকে সামান্য পানি খেতে দেয়। একেবারে মৃত্যু নিশ্চিত করে তারা বের হয়ে যায়। প্রিয় দর্শক, একটির পর একটি ঘটনা আমরা এখনো ঠিক জানি না যে নির্বাচন কমিশন বা সরকার এটাকেও বিচ্ছিন্ন ঘটনা বলবে কিনা। আর এটা আসলেও বিচ্ছিন্ন ঘটনা না। পরিকল্পিত একের পর এক ঘটনা ঘটছে। হাদি হত্যার পরে হাদিকে দিয়ে শুরু তফসিল ঘোষণার পরে। এরপর হচ্ছে বিএনপির মোসাব্বির এবং এখন আ জামাতের নেতা। তো আরো কোনো ঘটনা ঘটবে কিনা বা এগুলো তদন্ত ঠিকমতো করে বের হয়ে আসবে কিনা, যেহেতু হাদি হত্যার ঘটনার এখনো সঠিক তদন্ত হয়নি। সো এইসব ঘটনা নিয়ে আমাদের এক ধরনের উদ্বেগ কাজ করছে, আশঙ্কা কাজ করছে নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অস্বাভাবিক ঘটনা। আমরা অবশ্যই আশা করব যে এরকম অস্বাভাবিক ঘটনা আর ঘটবে না এবং সঠিক তদন্ত দাবি করছি।